জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মূলত শেল নিয়ে কথা বলবো। শেল কি মূলত, আমরা যদি একটু জাস্ট গুগল করি, ওয়েব শেল মেইনলি আমরা ব্যবহার করবো হচ্ছে ওয়েব শেল। এখন সরি, স্পেলিং মিস্টেক হয়েছে। তো আমরা যদি ওয়েব শেলে ক্লিক করি, এখানে যদি আসি আমরা, অনেক সময় না মেইনলি এই যে ওয়েব শেল গুলো হচ্ছে এই টাইপের। এখন শেল আমরা কেন ব্যবহার করব, ধরেন আমরা একটা ওয়েবসাইটে কিছু ভালনারেবিলিটি পাইছি, বা একটা ওয়েবসাইটে ফাইল আপলোডের অপশন পাইছি। ধরেন এই যে গুগল.ইমেজ, ধরেন আমরা এই জায়গাটা যদি যাই, আমি গুগল ইমেজ, হ্যাঁ ইমেজ লিখে সার্চ করি, যদি আমি গুগলে আসি, তো গুগলের এইখানটাই দেখেন আমাদের একটা আপলোডিং অপশন আছে। এই যে দেখেন একটা আপলোডিং অপশন আছে, হ্যাঁ। তো এই আপলোডিং অপশনটায় যদি এমন ভালনারেবিলিটি থাকে, আমি যদি এরকম দেখাই যে ধরেন আপলোড ফাইলে যদি আমি গিয়ে এখান থেকে ডকুমেন্ট, বা ধরেন আমি জেপিজি, এখান থেকে আমি জেপিজি একটা করতেছি, ধরেন আমি জেপিজি, এই যে এটা, এটা আমি সার্চ করতেছি। এখানে আমি কিন্তু জেপিজি সার্চ করছি, তো আমি কিন্তু জেপিজি টা ঠিকঠাক সার্চ হয়েছে, রাইট? জেপিজি ফাইল সার্চ করছি। এখানে আমি যদি আবার আপলোডে ক্লিক করি, আমি কম্পিউটারে যাই, এখান থেকে যদি আমি জেপিজি বাদ দিয়ে, ধরেন আমি জেপিজি বাদ দিয়ে পিএনজি আপলোড করলাম, তো পিএনজি আপলোড করলেও দেখবেন এটা আপলোড হয়েছে ঠিকঠাক, ঠিক আছে, এটা আপলোড হয়েছে। এখানে ইমেজ ফাইন্ড করতেছে, বা এই এই রিলেটেড কিছু ইমেজ তারা দিচ্ছে আমার, যদিও ছবি ভালো মতো বোঝা যাচ্ছে না এই জন্য। তো এই যে যে আপলোডিং অপশন এইখানটাই শুধু দেখেন বলতেছে ড্র্যাগ ইমেজ হেয়ার, হ্যাঁ, তার মানে ইমেজের এক্সটেনশন কি, ইমেজের এক্সটেনশন হচ্ছে জেপিজি, পিএনজি, জেপিইজি, হ্যাঁ, জিআইএফ এই টাইপের এক্সটেনশন গুলা এখানে আমরা আপলোড করতে পারবো। যেমন আমি যদি এখন জেপিজি তো আপলোড করলাম, আমি যদি এখন এইখানটাই আহ, এরকম জিনিস আপলোড করি, ধরেন এই যে এ এক্সটেনশন ডাব্লিউ বিপি, ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশনের, তো এটাও দেখেন আমাকে দিচ্ছে, এটা একটা ইমেজের ফরম্যাট, ঠিক আছে, এটা একটা ইমেজের ফরম্যাট। আপনি যদি কোনোভাবে ওয়েবসাইট থেকে, অনেক সময় ইউটিউব থেকে আপনি যদি কোনো পিকচার ডাউনলোড করেন, আপনি আগে যে থাম্বনেল গুলা ব্যবহার করছিলেন সেই থাম্বনেল গুলা যদি ডাউনলোড করেন, তাহলে আপনি এই ফরম্যাটটা পাবেন। তো এইটাও আমাকে আপলোড করতে দিচ্ছে, তাই না? কিন্তু আমি যদি ডট পিডিএফ বা ডট পিএইচপি দেখে আছে কিনা, হ্যাঁ ধরেন ডট পিডিএফ, ডট পিডিএফ না কোনো ফোল্ডার, দেখি ডট পিডিএফ কি আছে আমার কাছে। ডট পিডিএফ, অনেক সময় দেখবেন যে এরকম এই যে কাস্টম ফাইল, এই যে এরকম আসলে দেখবেন যে এখানে জেপিজি বাদে আপনি কোনো কিছু আপলোডের অপশন পাচ্ছেন না। তখন আপনি এখান থেকে অল ফাইলসটা সিলেক্ট করে দিবেন, অল ফাইল সিলেক্ট করলে আপনি সবগুলা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ধরেন এখান থেকে একটা পিডিএফ, ধরেন project report.pdf, এইটা যদি আমি আপলোড করতে যাই, আমাকে কি বলতেছে দেখেন, ইউজ অ্যান ইমেজ অন দ্য ফরম্যাট জেপিজি, পিএনজি, ডট বিএমপি, ডট টিআইএফ, অর, দেখেন আমি কিন্তু এটা আপলোড করছিলাম, ঠিক আছে। আমি যদি আবার এখানে ভালো মতো একটু দেখাই আপনাদের, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এখান থেকে এটা আমরা এক্সেস করে দিচ্ছি। তারপর হচ্ছে ধরেন আমি .mp4 ভিডিও আপলোড করতে যাচ্ছি, ঠিক আছে, আমি যদি আপলোড করতে যাই তাহলে আমাকে আপলোড করতে দিচ্ছে না। এই যে যে আপলোড করতে দিচ্ছে না, বা এই যে যে আমার জেপিজি বাদে আমাকে আপলোড করতে দিচ্ছে না, এখন এইখানে যদি আমি কোনো এমন কোনো কিছু ফাইল আমি আপলোড করি, বা এই জিনিসটাকে আমি বাইপাস করতে পারি, এটা শেল আপলোড করা যাবে। ধরেন আমি এখানে আমাকে আপলোড করতে দিচ্ছে না কি, জেপিজি দিচ্ছে না, পিএনজি দিচ্ছে না, মানে জেপিজি পিএনজি এইগুলো দিচ্ছে, বা এগুলো এই এক্সটেনশন গুলোর বাইরে আমাকে কোনো কিছু দিচ্ছে না। আমি এক্সটেনশন তো বুঝি, তো এইগুলার বাইরে যদি যখন দিচ্ছে না, তবে এগুলার বাইরে যদি কোনো একটা আমি আপলোড করাই ফেলি, তাহলে এই রেস্ট্রিকশনটা বাইপাস হয়ে যাবে। তো এটা একটা ভালনারেবিলিটির মধ্যে পড়বে, যেটা আমরা ফাইল আপলোড ভালনারেবিলিটির মধ্যে পড়ি। তো এমন পড়ে আর কি। তো এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে বলা হয় জেপিজি, কিন্তু ওইখানে আমরা ইজিলি জেপিজির বাইরে যে কোনো কিছু আমরা আপলোড করতে পারতেছি, যেমন পিডিএফ, ডট পিএইচপি, ডট পাই, যে কোনো কিছু আমরা আপলোড করতে পারতেছি। তো এই যে যে আপলোডের ইস্যুটা, এটাই হচ্ছে মূলত ফাইল আপলোডিং ভালনারেবিলিটি। তো এখন শেলটা কি, মূলত ওয়েব শেল মূলত এই যে যে ওয়েব শেল বলতেছি, এখানে ওয়েব শেল বলতে শেল বলতে অনেকগুলো আছে, যেমন রিভার্স শেল আছে, হ্যাঁ। তো আমরা এটা রিভার্স শেল, এটা ওয়েব অ্যাপ্লিকেশন শেল। এইটা হচ্ছে আপনাদের মোবাইল আছে না,
আপনাদের মোবাইলটা একটা ফাইল ম্যানেজার না? আপনাদের মোবাইলে একটা ফাইল ম্যানেজার আছে না? আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজার থেকে কি করতে পারি আমরা? সবকিছু অ্যাক্সেস করতে পারি না? যেমন আমি গান চালাইতে পারি, মুভি দেখতে পারি, আর যত যায় করা যায় আর কি, একটা মোবাইলটা কন্ট্রোল করা যায়। তো যদি এনি হাউ আমরা একটা ওয়েবসাইটে শেল আপলোড করে ফেলি, তো সেই শেলটার থ্রুতে আমরা বাইরে থেকে মানে ওয়েবসাইটের বাইরে থেকে আমরা ওই ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারি। মানে ধরেন ওয়েবসাইটে আমি একটা ফাইল আপলোড করে দিয়েছি যেটা ম্যালিসিয়াস ফাইল। ধরেন এই যে গুগলই ধরেন, আমি এখানে জেপিজির পরিবর্তে একটা ফাইল আমি আপলোড করে দিছি, যেটা হচ্ছে ওয়েবসাইটে মানে শেল বা ম্যালিসিয়াস কোড। ঠিক আছে, যেটা ম্যালিসিয়াস কোড যেটা আমি আপলোড করে দিছি, এবং আমি চাইলে আমি গুগলে না এসে আমি বাইরে থেকে এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো। যেমন ফাইল আপলোড করতে পারবো ওয়েবসাইটে। অনেক ফিচার থাকে, যত বেশি সেল, বড় সেল থাকে তত ভালো ফিচার থাকে, ঠিক আছে। এই যে এই শেল গুলার চেহারা এরকম হয়, ঠিক আছে। এগুলো পিএইচপি শেল, মেইনলি পিএইচপি দিয়ে তৈরি করা শেল। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো যায়, বাট পিএইচপি দিয়ে ফিচার বেশি পাওয়া যায়, বা পিএইচপি শেল গুলা পিএইচপি ওয়েবসাইট গুলোতে আপলোডিং এর ক্ষেত্রে কার্যকর আর কি, ঠিক আছে। তো চলেন আমরা শেলের কিছু প্রকারভেদ বুঝি। আচ্ছা, শেল কি আমরা বুঝতে পারছি? শেল হচ্ছে কাইন্ড অফ, আমরা যদি একটু জাস্ট গুগল করি, আমরা জাস্ট এইভাবে না করে আমরা যদি একটু হোয়াট ইজ ওয়েব শেল, আমি আমার ভাষায় বললাম। এখন যদি আমরা গুগলের ভাষায় দেখি, হোয়াট ইজ ওয়েব শেল। তো ওয়েব শেল ম্যালিসিয়াস স্ক্রিপ্ট, হ্যাঁ। যে ওয়েব শেল হচ্ছে একটা ম্যালিসিয়াস স্ক্রিপ্ট, যেটা হচ্ছে ধরেন যে কোনো ওয়েবসাইট, মানে সেট অ্যাক্টরস, মানে যে কোনো ওয়েবসাইটের মানে ওয়েবসাইটের এক্সেস বা ওয়েবসাইটের এমন অনেক ফিচার যেগুলো ইনেবল করে দেয় মানে আপলোড করার পর আমরা সার্ভারের এক্সেসও পাইতে পারি। যেমন ওয়েব সার্ভার, দেখেন এখানে বলছে ওয়েব সার্ভার এবং পার্মানেন্ট ব্যাকডোর। একটা সুন্দর একটা কথা যায়, যেটা হচ্ছে একটা পার্মানেন্ট ব্যাকডোর হিসাবে কাজ করে। ব্যাকডোর বলতে কি বুঝি আমরা? ব্যাকডোর বলতে হচ্ছে যেটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করার পর আমরা গোপনে ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারি বা ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যাকডোর। মানে ব্যাক এন্ডে এটা আপলোড করা থাকে, সেখান থেকে আমরা ওয়েবসাইটে দেখতে পারি আর কি। এই আর কি, তো এটা একটা ব্যাকডোর, ব্যাক এন্ড ব্যাকডোর বলা যায়, যেটা হচ্ছে ওয়েব শেল। তো শেলের কিছু প্রকারভেদ আছে। তো এখানে শেলের কিছু প্রকারভেদের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে ওয়েব শেল। এটাকে আমরা ওয়েব শেল বলতেছি। যেমন মিনি শেল আছে, মিনি শেল নাম হচ্ছে মিনি শেল, ডাব্লিউএসও শেল। মিনি শেল কিন্তু তুলনামূলক একটু মানে ছোট, মানে ছোট যে ম্যালেসিয়াস স্ক্রিপ্ট গুলো লেখা আছে সেগুলো হচ্ছে মিনি শেল। আর ডাব্লিউএসও শেল হচ্ছে বড় শেল, মানে বেশি ফিচার, বেশি ফিচার। অ্যান্ড আলফা শেল হচ্ছে বড় শেল, যেগুলো হচ্ছে বেশি ফিচার। মুন শেলও অনেক বড় শেল। এখানে মিনি শেলটা হচ্ছে ছোট শেল, ঠিক আছে। আর এখানে আমাদের যে পিএনজি শেলের যে এক্সটেনশন গুলা থাকবে, শেলের এক্সটেনশন তো আমরা বুঝি। যেমন হ্যাকিং ডট পিএনজি, বা ধরেন সাউন্ড ডট পিএনজি, ডট পিডিএফ, এগুলো হচ্ছে এক্সটেনশন। ডট পিএইচপি হচ্ছে পাইথন, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পিএইচপি প্রোগ্রামিং এর। আর ডট পাই হচ্ছে পাইথনের এক্সটেনশন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং এর, হ্যাঁ। আর ডট জাভা হচ্ছে জাভা প্রোগ্রামিং এর জন্য, জাভা প্রোগ্রামিং এর জন্য। ডট জেএস হচ্ছে জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং এর এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশন গুলো দেখতে আমরা বুঝতে পারবো যে এইগুলা হচ্ছে এই প্রোগ্রামিং এর মানে এক্সটেনশন। ডট সি হচ্ছে সি প্রোগ্রামিং এর, ঠিক আছে। ডট সি হচ্ছে সি প্রোগ্রামিং এর হচ্ছে এক্সটেনশন। তারপরে এখানে ডট পিএইচপি হচ্ছে প্রোগ্রামিং। এখানে ডট এমপি4 হচ্ছে ভিডিও, এমপি4 তো ভিডিওরই না? হ্যাঁ। আর ডট পিএইচপি 5, ডট পিএইচটিএমএল, ঠিক আছে। এইগুলা হচ্ছে মূলত শেলের এক্সটেনশন। মানে একটা শেলের, পিএইচপি শেলের যদি শেলটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, তাহলে এই শেলটার এক্সটেনশন হতে পারে পিএইচপি 5, পিএইচপি 6, হ্যাঁ। তারপর পিএইচটিএমএল, এগুলো লেখা হইতে পারে। ওকে। তো এই যে যে
এক্সটেনশন গুলা বুঝছি, তো তার মানে আমরা বুঝলাম যে শেল হচ্ছে অনেক এর এর বাইরে অনেক শেল আছে, আমি এগুলা বলতেছি। যে মিনি শেল, ডাব্লিউএসএস শেল, আলফা শেল, মুন শেল, এবং শেলগুলোর এক্সটেনশন এই ধরনের হতে পারে, যে পিএসপি, PHP.PHP.PHP 5, .PHTML। এটা হচ্ছে মূলত শেলের একটা বেসিক ধারণা। এখন আমরা শেল কিভাবে ক্রিয়েট করব বা শেল কোথায় থেকে পাবো সেই জিনিসটা দেখবো। আমরা এই পর্যন্ত ক্লিয়ার নাকি? আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। সবাই টেক্সট করবেন, ক্লিয়ার হলে সবাই টেক্সট করবেন, ঠিক আছে? আমি দেখে নেবো। তাহলে এখন আমরা শেল গুলা কি, আমরা যদি শেল গুলা একটু চাইতে মানে কিভাবে শেল গুলো আমরা পাবো। তো শেলের জন্য আমি জাস্ট যদি লিখি এরকম মিনি শেল গিটহাব। গিটহাব মূলত কি? গিটহাব হচ্ছে, আমরা যারা গিটহাব সম্পর্কে জানি না, গিটহাব হচ্ছে এমন একটা ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, ওপেন সোর্স ওয়েবসাইট বা ওপেন সোর্স বলে, যেটা হচ্ছে প্রোগ্রামার বলেন বা হ্যাকার বলেন, তারা কি করে এখানে তাদের যে প্রজেক্ট গুলা আছে, প্রজেক্ট গুলা এখানে আপলোড করে রাখে, সেটা প্রাইভেট আকারে রাখে, আইদার পাবলিক আকারে রাখে। তো এই যে এখানে দেখেন, অনেকেই দেখা যায় আপনি যদি চান, আপনি আপনি কোড করে বা আপনি একটা আম, কি বলে, একটা টুলস বানাইছেন, আপনি টুলসটা চাচ্ছেন যে ফ্রি সবার জন্য করে দিতে, বা একটা টুলস আপনি লিখছেন যেটা ফ্রি ব্যবহার করবে সবাই, তো সেক্ষেত্রে আপনি গিটহাবে আপলোড করে এটা পাবলিশ করে রাখতে পারেন। পাবলিক করে রাখলে যে আপনার কোনো লাভ হচ্ছে এমনটা না, বাট দেখা যায় অনেকেই এটা ব্যবহার করে, অনেকে স্টার দেয় বা অনেকেই শেয়ার করে, এই আর কি। তো এই গিটহাবে আপনি যদি লেখেন যে মিনি শেল গিটহাব, তাহলে এখানে আপনি অনেকগুলা শেল কোড পেয়ে যাবেন, আমাদের কষ্ট করে লিখতে হচ্ছে না। এমন মিনি শেল টেস্ট, আপনি যদি এখানে আসেন, তো এখানে পাইথনে মেবি লেখা এটা। হ্যাঁ, মিনি শেল একটা পাইথনে দেখেন, এই যে লেখা আছে এখানে সুন্দর করে পাইথনের লেখা। আমি এইভাবে না দিয়ে আমি মিনি শেল, আমি গিটহাব থেকে আপনারা নিতে পারেন, আমি গিটহাব থেকে নিচ্ছি না, আমি লিখতেছি মিনি শেল। তারপরে হচ্ছে মিনি শেল দিয়ে আমি লিখতেছি সাইট, মানে আমি এটাই ডরকিং করতেছি, মানে কোন সাইট থেকে আসবে, আমি দিচ্ছি হচ্ছে পেস্ট বিন। ঠিক আছে, পেস্ট বিন যখন আমি দিচ্ছি, এই যে পেস্ট বিন হচ্ছে এমন একটা সাইট, এরকম একটা ওপেন সোর্স সাইট, যেখানে হচ্ছে অনেক ম্যালেসিয়াস জিনিসপত্র রাখা হয়, অনেক ফ্রি জিনিসপত্র এইগুলার মধ্যে, এই ওয়েবসাইটটাই রাখা হয়। যেমন এখানে দেখেন মিনিশেল ব্যাকডোর, হ্যাঁ, তারপরে প্রাইভেট মিনিশেল, এগুলোর মধ্যে আমি যাই। যাওয়ার পর আমি যদি এই যে যে আমি গেলাম, আমি কিন্তু আমার কিন্তু কিছু মানে আমি কিন্তু নিজে, যেহেতু আমরা এখন পিএইচপি পারি না বা ল্যাঙ্গুয়েজ পারি না, তো সেক্ষেত্রে আমাদের ওপেন সোর্স গুলা ব্যবহার করতে হচ্ছে, এবং এই দরকারও হয় না, মানে দরকারও হয় না আপনার শেল লেখার, কারণ অনেক ওপেন সোর্স শেল আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে মডিফাই করতে পারেন, যদি আপনি পিএইচপি জানেন, আর না জানলে আপনি এইভাবেই টুকটাক মডিফাই করতে হবে। তো এই যে একটা শেল, এইটা এখানে আমাদের একটু ট্যাগ গুলা বুঝতে হবে, যেমন এখানটাই দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল, মানে এইচটিএমএল যেহেতু আমি দেখছি, আমি এইচটিএমএল জানি না এইচটিএমএল কি, তাহলে আমি গুগল মারি দিই এইচটিএমএল কি। এইচটিএমএল এইচটিএমএল কি করে? এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো ডিজাইন করে, মানে এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা দাঁড় করানো হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে, যেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, এটা ওয়েব পেজ, ধরেন আপনি একটা বিল্ডিং ডিজাইন করবেন, একটা বিল্ডিং এর যে ডিজাইনটা, এটা ধরেন ইট দিয়ে করা হয় না, ইট দিয়ে গাঁথা হয় না, তেমন একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে এই এইচটিএমএল। তো আমরা যেটা বললাম যে এইচটিএমএল দেখলাম, এখানে এইচটিএমএল দেখলাম, এইচটিএমএল মূলত একটা ওয়েবসাইটের ডিজাইন করা হয়, ঠিক আছে, এবং সিএসএস হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর কথা যদি আমি চিন্তা করি, একটা বাড়ির সাথে আমরা চিন্তা করতে পারি, যেমন আহ, আপনি একটা একটা বাড়ি তৈরি করতে কি লাগে? ইট লাগে, তারপর হচ্ছে রড লাগে। তো এই ইট এবং রডের কাজ করে হচ্ছে এইচটিএমএল, এবং বাড়িটা করার পর রং করি বা কালার করি, সেটার কাজ করে হচ্ছে সিএসএস, এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, তো মেবি আমার ভুলে গেছি, ভুল হইলে আমি জানি না, তবে ক্যাসকেডিং স্টাইল শিটই মেবি, ভুল হলে সরি। ওকে,
তো এই সিএসএস কাজ করে হচ্ছে ওই রঙের কাজটা, মানে একটা ওয়েবসাইটের যত ডিজাইন ডিজাইন মানে রং টং কালার টালার করা এগুলা সিএসএস কাজ করে। তো এখানে এইচটিএমএল ব্যবহার করা হয়েছে কারণ এই যে শেলটা আছে এই শেলটার একটা ডিজাইন করা হয়েছে এবং কালার টালার দেওয়া হয়েছে। তো এটা দেখেন এইচটিএমএল, এইচটিএমএল এর ফিনিশ শেষ হয়েছে কোথায় থেকে আমি দেখি। দেখেন এটা স্টার্টিং, এইচটিএমএল স্টার্টিং হচ্ছে এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট, তারপর যদি আমি একদম আসি তাহলে দেখবেন যে এইখানটায় এটা কি একবার লাস্টে যে শেষ করছে। হ্যাঁ, ও পুরাটাকে লাস্টে যে শেষ করছে। মানে এইচটিএমএল হচ্ছে স্টার্টিং হচ্ছে প্রথমে, স্টার্টিং হচ্ছে এই জায়গাটা, স্টার্টিং হচ্ছে এই জায়গাটা। আর এটার হেডার হচ্ছে হেডারে কিছু জিনিসপত্র লিখছে, যেমন মিনি পিএসপি শেল, মানে এই শেলের নামটা লিখছে। মানে এটাতে মূলত ডিজাইনটা করা হয়েছে, কালার ঠালার করা হয়েছে, এবং মেইন যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে শুরু। এই যে দেখেন পিএইচপি, আমরা যেহেতু পিএইচপি স্টার্টিং হচ্ছে এরকম ব্রাকেট দিয়ে, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। হ্যাঁ, এটা হচ্ছে পিএসপি স্টার্টিং, এটা স্টার্টিং পিএসপি, এবং পিএসপি এন্ডিংটাও এরকমই। আমি যদি পিএসপি এন্ডিংটা দেখাই আপনাদের, তাহলে হচ্ছে পিএসপি এন্ডিংটা হচ্ছে এই যে পিএসপি ইন করা কোশ্চেন মার্ক এবং ব্রাকেট, এটা হচ্ছে এন্ডিং। মানে আমরা তাহলে বুঝলাম হচ্ছে পিএসপির কোডটুকু কোনটুকু করা হয়েছে, শুধু এই পিএসপির এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পিএসপির কোড, মানে এইখানে শেষ হয়েছে। তো এটা হচ্ছে স্টার্টিং এন্ড এন্ডিং এর বিষয় আশয় আর কি। তো আর ভিতরে যা যা করছে এগুলো তো আমরা বুঝি না, কারণ আমরা এখন পিএসপি জানি না। তবে আমাদের পিএসপি সম্পর্কে ছোটখাটো দু একটা ভিডিও বা পিএসপির বেসিক গুলো আমরা দেখতে পারি যদি আমাদের মন চাই। আর যদি না চাই তাহলে এটা আপনাদের বিষয়, আপনারা চাইলে একটু স্টাডি করতে পারবেন, লস হবে না কখনোই। তো এটা করতে পারেন। যাই হোক, আমরা এইটুকু দেখলাম, আমরা আরেকটা শেলে যাই। এটা দেখেন প্রথমেই একদম স্টার্টিং এই পিএসপি দিয়েই শুরু করছে, ওরা পিএসপি দিয়ে শুরু করছে এবং ভিতরে হচ্ছে ওরা এইচটিএমএল এর কাজকর্ম করছে। মানে এটা পিএসপি কোডের ভিতরে এই এইচটিএমএল এর কাজ টাজ করছে। আমরা যদি একটু লাস্টের দিকে আসি একদম, তাহলে লাস্টে এসে পিএসপি দিয়ে শেষ করছে, রাইট? তো এই হচ্ছে মূলত কোড। আমরা যদি আরো দু একটা দেখি, এখানে প্রাইভেট, এখানে দেখেন পিএসপি দিয়ে করছে, তারপর মাঝখানে যে কাজকর্ম করছে, ঠিক আছে। তো এখানে আরেকটা কোড আছে, এই যে এখানে পিএসপি দিয়ে স্টার্ট করছে। তো এখানে দেখেন যে লাস্টে শেষ করছে পিএসপি দিয়েই। যাই হোক, আমরা এই কোডটাই ধরেন আমরা নিচ্ছি, ঠিক আছে। এই কোডটা আমরা নিচ্ছি, আমরা এই কোডটা নিয়ে এটা ধরেন একটা শেল, আমি এই শেলটা এখন আমার মতো করে আমি এক বানাবো, মানে আমি এটা কোনো ওয়েবসাইটে আপলোডের জন্য প্রস্তুত করতেছি, রাইট? আমরা কোনো ওয়েবসাইটে আপলোডিং এর জন্য প্রস্তুত করতেছি। তো সেক্ষেত্রে আমি এটাকে নিব এখান থেকে। তো আমি এখানে জাস্ট রতে ক্লিক করবো, দেখেন রতে, রতে ক্লিক করার পরে এই যে র, WRA, সরি, আর RAW। তো এখানে রতে ক্লিক করে কন্ট্রোল A দিব, কন্ট্রোল A দিলে পুরাটা সিলেক্ট হবে, কপি করব। আমরা এটা কি এক্সটেনশন জানি, মানে এটা কি, এটা কি দিয়ে শুরু বলেন তো, এটা শুরু কি দিয়ে? পিএইচপি, তাই তো? এটা হচ্ছে পিএইচপি। ওকে, রাইট। তো পিএইচপি এক্সটেনশন কি জানি আমরা? ডট পিএসপি, গুড। ডট পিএসপি আমরা বুঝেই গেছি যে পিএসপি এক্সটেনশন হচ্ছে ডট পিএসপি, আমরা একটু আগে পড়ে আসছি। তো আমাদের এখন একটা ডট পিএসপি এক্সটেনশন বানাইতে হবে। তো তার জন্য আমরা যেমন আপনাদের যেমন রাইট বাটন ক্লিক করে তারপরে নিউ ফাইলে গিয়ে ডট টিএক্সটি ফাইলগুলো তৈরি করেন না, আমিও ঠিক ওইরকমই একটা ফাইল এখানে তৈরি করব। আমি জাস্ট কমান্ড প্রম্পট ইউজ করতেছি, আপনারা ম্যানুয়ালি করবেন আর কি, ঠিক আছে। আমি এখানে ডেস্কটপে যাচ্ছি। আমি এটা, এটা আপনাদের এখন দরকার নাই, বা এটা যখন আপনারা কমান্ড জানবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তাইলে হলো আমি ধরেন মিনি শেল, মিনি শেল ডট পিএইচপি, তাই না? ডট পিএইচপি। আপনারা যখন করেন তৈরি করবেন এইভাবে করে নেবেন। এই যে মিনি শেল ডট পিএইচপি আসছে, মিনি শেল ডট পিএইচপি, এই যে দেখেন। এখন এটাকে আমরা যে কোনো একটা কোড এডিটর ব্যবহার করব, যেটা হতে পারে ভিজুয়াল স্টুডিও, হতে পারে নোটপ্যাড প্লাস প্লাস, বা যে কোনো কিছু একটা, বা আপনাদের কম্পিউটার যেটা ডিফল্ট আছে আপনি ডাবল ক্লিক করলে সেটাই ওপেন হয়ে যাবে, মানে যে ডিফল্টটা আছে। আমার এখানে ভিজুয়াল স্টুডিও আছে, এখানে ভিজুয়াল স্টুডিও আছে, আমাকে ভিজুয়াল স্টুডিও ওপেন করে দিয়েছে। এই যে এই জায়গাটায় দেখেন ভিজুয়াল স্টুডিও আমাকে ওপেন করে দিয়েছে। তো আমি এখানে জাস্ট আমার যে কোডটা কপি করে আনছি আমি ওটাকে পেস্ট করে দিব, পেস্ট করে, ঠিক আছে, পেস্ট করার পর্যন্ত আমার কাজ শেষ। বাট
আমাদের কিছু শেল আছে যেগুলোতে পাসওয়ার্ড সেট করা থাকে, মানে আপনি একটা ওয়েবসাইটে যদি শেল আপলোড করেন, তাহলে তাহলে কি যাতে অন্য কেউ ওই লোকেশনে গিয়ে আমি যদি ধরেন একটা ইমেজ আপলোড করি, ধরেন আমি একটা ইমেজ আপলোড করলাম একটা ওয়েবসাইটে, তো ধরেন আমি আমার এই ওয়েবসাইটে, আমি আমার ওয়েবসাইটে যে আপনাদের একটু এক্সাম্পল দিয়ে আসি। ধরেন আমি আমার এই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর আমি ধরেন একটা ইমেজ আপলোড করব, ঠিক আছে। আমার এখানে তো রাইট বাটন ইনেবল, রাইট বাটন ক্লিক করতে পারি না, এটা ইনেবল করতে হবে, যাই হোক এটা ই করা। দাঁড়ান আমি আরেকটু করি। ধরেন গ্রিন ইউনিভার্সিটিতে চলে যাই, আমার ভার্সিটির যেহেতু এখানে আপনারা আছেন, গ্রিন ইউনিভার্সিটি চলে যাই। তো ধরেন আমি একটা ইমেজ আপলোড করছি, এনি হাও একটা আপলোডিং অপশন পাইছি। এখন ওই ইমেজের জায়গায় যে ইমেজটা, ধরেন এই ইমেজটা, আমি যদি এই ইমেজটার এরকম করি যে কপি ইমেজ, আমি যদি ইমেজ কপি 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 ওই ইমেজ সোর্স, এইখানটা এটা ওরা কপি ইমেজের অপশনটা রাখেন নাই। আমি একটা ইমেজ খুঁজছি, এই ধরেন এই যে এইখানটাই, ধরেন এই যে যে কপি ইমেজ অ্যাড্রেস, ধরেন আমি এখান থেকে এই লোকের কপি ইমেজ অ্যাড্রেসটা নিলাম। তো এই যে যে আমি কপি ইমেজ অ্যাড্রেসটা নিচ্ছি, এই ইমেজটার অ্যাড্রেসটা কোথায়? ধরেন এই ইমেজটার অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট আপলোডস, মানে ওরা হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আপলোডস এবং 2017 সাল এই নামে এই জেপিজিটা তারা আপলোড করছে। এখন আমি যদি এই জেপিজির জায়গায় এই শেলটা আমি আপলোড করে দিই, শেলটা যদি কোনোভাবে আপলোড আমি করাই দিতে পারি ওয়েবসাইটে, তাইলে আমি এই জেপিজির জায়গাটায় আইসা শেলটার অ্যাক্সেস দিতে পারবো এবং ওয়েবসাইটে না ঢুকে আমি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমাকে এই জায়গায় আপলোড করতে হবে, আপলোডের অপশনটা না থাকলে আমি আপলোড করতে পারবো না। তো আপলোডের অপশন থাকলে হয়তো বা কোনোভাবে বাইপাস টাইপাস করে আপলোড করা যায় আর কি, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, তো ধরেন আমি এই শেলটা আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর যদি কেউ এই ইমেজ লোকেশনে আসে, তাহলে কিন্তু যদি কোনো পাসওয়ার্ড প্রোটেকশন না থাকে, তাহলে কিন্তু আমার শেলটা সে কন্ট্রোল করতে পারবে। তো তার জন্য একটা পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া উচিত। তো আমরা কি করব, এই যে সব শেলে থাকে না পাসওয়ার্ড প্রোটেকশন, আবার কিছু শেলে শুধু পাসওয়ার্ড থাকে, যেটার পাসওয়ার্ড থাকে রুট, মানে যে ফ্রি রিসোর্স গুলা থাকে যেগুলো রুট থাকে। এবং আপনি যদি পিএসপি পারেন, তাহলে আপনি হয়তো বা পাসওয়ার্ড একটা সেট করে ফেলতে পারবেন। তো আমি এই শেলটাই আসবো, এখানে কন্ট্রোল এফ দিব। এফ দেওয়ার পর লিখবো যে পাসওয়ার্ড, বা পাসওয়ার্ড। পাসওয়ার্ড যখন আমি লিখতেছি, তখন দেখবেন পাসওয়ার্ড নামে একটা কিওয়ার্ড আসছে। এইখানে দেখেন পাসওয়ার্ড নামে কিছু কিওয়ার্ড আসছে। তো পাসওয়ার্ড কিওয়ার্ড দিয়ে মেইনলি এই পাসওয়ার্ডটা সেট করা হয়েছে এখানে, ঠিক আছে। দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে। আমি এখান থেকে কি করব, আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি শাওন, আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে হচ্ছে 123, 1234, ঠিক আছে। তো এইটা আমার শেল কিন্তু রেডি এখন। এই যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, শেলটা আমার রেডি। আমার শেল রেডির পরে আমাকে জাস্ট ওয়েবসাইটে আপলোড করার যে প্রসেস গুলো, সেই আপলোডের প্রসেস গুলা বের করতে হবে। তো আপনাদের কাছে কি ওয়েবসাইট আছে যে যেটা হচ্ছে আপলোডিং অপশন আছে? যদি থাকে আমাকে একটু দেন তো, আমি তাহলে একবার ট্রাই করে দেখি। ফারজান, ফারিয়া আছে? ফারিয়া আপু আছে আপনার কাছে? আপনি তো মেবি দেখলাম যে খুঁজতেছিলেন, আপনারা কে খুঁজছেন? আর না, এটা পিএসপি ওয়েবসাইট হইতে হবে না, এটা যে কোনো ওয়েবসাইটে আপলোডিং অপশন পাইলে আপনি শেল আপলোড করে দিতে পারলে হয়েছে। ধরেন একটা ওয়েবসাইটে শুধু পিএসপি আপলোড হচ্ছে, আপনি সেখানে এনিহাও বাইপাস করে বা বাইন্ড করে আপনি শেল আপলোড করে দিলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখবেন যে সেটাও একটা বাইপাস অপশন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আশয়। তো এইভাবে মেইনলি আমরা শেলটা প্রস্তুত করতে পারি। শেল প্রস্তুত করার পরে আমরা যাব হচ্ছে ডিফেসে। তো
হ্যাঁ, আপলোডিং ধরেন আপনারা যে কোনো জায়গায় আপলোডিং এর অপশন গুলো ট্রাই করতে পারবেন, ঠিক আছে। আপনারা ট্রাই করবেন যে আপলোড হবেই। দেখলেন না যে গুগলে কিন্তু জেপিজি বা পিএনজির বাইরে অন্য কিছু আপনাকে আপলোড করতে দিল না, তো সেক্ষেত্রে যেটা আপলোড করতে দিল না, আমাদের আপলোড করাইতে হবে। তো কিভাবে করাইতে হবে বা বাইপাসের অনেক টেকনিক আছে, আপনারা সেগুলো একটা একটা করে দেখবেন আস্তে আস্তে। আপনারা নিজেরাই চেষ্টা করবেন দেখার। আমিও চেষ্টা করবো আপনাদের সবগুলো দেখানোর, বাট আপনাদের আমি যা দেখাবো তার বাইরেও আপনাকে দেখতে হবে। এমন না যে আমি আমি একটা কথা সবসময় বলি যে আমরা একটা জায়গায় আটকা থাকবো না, আমরা চেষ্টা করবো নিজেরাও শেখার। আমারও আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এমন না যে আমি সব জানি, ঠিক আছে। একজন মানুষ কখনো সব জানতে পারে না, আমি বিশ্বাস করি, ঠিক আছে। একটা মানুষ কখনো সব জানতে পারে না, আমি বিশ্বাস করি। এটার এটা দেন তো। এটা লগ ইন অ্যাক্সেস এটা দেন, ইউজার নেমটা দেন, কোনটা দিয়ে দিছিলেন পেলুডটা। নট অনলি যে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস দিতে হবে এমন না, অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস জাস্ট আমাদের আপলোডিং অপশন গুলা ইজিয়েস্ট, তাই আসলে আমরা এই জিনিসগুলা করছি, ঠিক আছে। এটা এটা চেষ্টা করতেছি। আপনি একটা ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি আপলোডিং অপশন পাইলে আপনি সে আপলোড করার ট্রাই তো মারতে পারেন, হোক না হোক সেটা পরের চিন্তা, ঠিক আছে। সেটা হতে পারে আপনি মানে যে কোনো কিছুর মধ্যে হতে পারে। সেটা আপনি আপনার প্রোফাইলে ধরেন, আপনি একটা ওয়েবসাইটে প্রোফাইলে লগ ইন করছেন, সেখানে আপনি শেলটা আপলোড করছেন, দেখতে পারেন যে শেলটা এক্সিকিউট হচ্ছে কিনা এমন, ঠিক আছে। এখানে দেখেন আপলোড নোটস নামে একটা অপশন আছে। তো ফার্স্ট অফ অল আমাদের যে আপলোড নোটস যেটা আছে, আমি এখানে তাদের আহ, আগে একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসি। ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। মানে এই যে নোটসটা আমি আপলোড করব, এই আপলোডটা যাবে কোথায়, সেই লোকেশনটা তো আমাকে দেখতে হবে না। তো এখানে ধরেন নোটস এর রেজাল্ট, ক্লাস নোটস, এই যে ক্লাস নোটস এইখানটাই আমাদের নোটস গুলো আসবে, রাইট। তো ধরেন আমি এখান থেকে একটা সার্চ করতেছি ম্যাথমেটিক্স, তাহলে এখানে নোটস আর নট অ্যাভেলেবেল সিলেক্টেড ক্লাস সাবজেক্ট। তো চলেন আমরা একটা নোটস আপলোড করার ট্রাই করি ফার্স্ট অফ অল। তো আমাকে এটা অ্যাডমিন প্যানেল, রাইট। এটা না, সরি, আমি কি রেকর্ড দিয়েছি আপনাদের? আল্লাহ, রেকর্ড কি দিয়েছি? হ্যাঁ দিয়েছি, রেকর্ড আছে। Okay. আচ্ছা, তো এখন আমাদের কোথায় হারাই ফেললাম আমি এটাকে, অ্যাডমিন প্যানেল। আচ্ছা, এই জায়গাটায় না, আমি ধরেন সিক্স ক্লাস, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, সিলেক্টেড ডেট ধরেন আমি দিচ্ছি 16/6/2023। এখান থেকে কি আপলোড করা যায়, ধরেন আমি একটা জেপিজি, আমার না ইটি দিব না, পরে আবার ঝামেলা। আম, এইগুলা ঝামেলা, কি দেওয়া যায় কি দেওয়া যায়। আচ্ছা, এটা দিই, হ্যাঁ। এখানেও ঝামেলা, যাই হোক না, এগুলা দেওয়া যাবে না। একটু আননোন কিছু দিতে হবে, যেগুলো আসলে আমার কোনো সাইট টাইট কিছু নাই, এমন কিছু। আরে আল্লাহ, আমার কাছে এমন কোনো জেপি ছবিই নাই। হ্যাঁ, একটা ডাউনলোড করে আসি রে বাবা। নেচার। তো ধরেন আমি এই জায়গাটাই চুজ করি, চুজ করে আমি যেটা ডাউনলোড করলাম মাত্রই, শেল ডট জেপিজি, সরি, শেল ডট জেপিজি না, জেপিজি, হ্যাঁ। এটাকে আমি আপলোড করে দিই এখানটাই। তাহলে আমাকে কোথায় বললাম, সিক্স ক্লাস ম্যাথমেটিক্স, কত সাল, 2023। আপলোডে ক্লিক করি, প্লিজ সিলেক্ট এ পিডিএফ। আচ্ছা, এখানে ওরা পিডিএফ আপলোড করতে বলতেছে, নাইস। তো আমি এখান থেকে কিছু একটা আপলোড করে দিচ্ছি। মানে ওরা জেপিজি আপলোড করতে দিচ্ছে না। তো পিডিএফ আপলোড করি, পিডিএফ। আমার কাছে পিডিএফ এর তো খুঁজে পাচ্ছি না। উম, হ্যাঁ,
এই ধরেন পিডিএফ পাইছি, হ্যাঁ। তো এই ধরনের পিডিএফটা আমি আপলোড করলাম। আপলোড। আবার এখানে ফিল্ড ফাঁকা হয়ে গেছে। 16। সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। এবং ক্লাসটা কি? 6 ক্লাস। আপলোড করলাম। আপলোড সাকসেসফুল দেখাইছে না? চলেন আমরা এখন ওই ওয়েবসাইটের, ওয়েবসাইটটা কি জানা ছিল? এই ওয়েবসাইটটা কে খুঁজছেন? চলেন ওয়েবসাইটে জাস্ট একবার ভিজিট করে আসি। আচ্ছা, আমি এগুলো একটু সবগুলো কেটে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে। আমি এই ওয়েবসাইটটা জাস্ট একটু ভিজিট করে আসি। তো এখানে আমাদের কোথায় ছিল? নো ক্লাস নোট। ক্লাস নোটে এখানে ক্লাস 6 সাবজেক্ট ম্যাথমেটিক্স সার্চ করি। কিছু তো পেয়েছি আমরা, রাইট? এখানে আমাদের কিছু ইনফরমেশন, এই যে 2023-এ আমরা একটা আপলোড করছি, মাত্র আপলোড করছি, আপডেট হয়েছে। চলেন আমাদের, যেহেতু ওরা জেপিজির বাইরে এটা ইসের বাইরে কোনো কিছু আমাকে আপলোড করতে দিচ্ছে না, আহ, দেখি আমরা একটু পিএসপিটা আপলোড হয় কিনা, হ্যাঁ। ধরেন ম্যাথমেটিক্সে যাই, ম্যাথমেটিক্সে গিয়ে আমাদের যে শেলটা আছে তৈরি করা, আমরা শেলটা একটু ট্রাই করি যে শেলটা অ্যাকচুয়ালি আমাদের দেয় কিনা আপলোড করতে। তাহলে আমরা লোকেশনটা কিন্তু আগে বাইর করছি যে কোথায় আমি আপলোড করতেছি, তাহলে কিন্তু আমার জন্য সোজা হবে, ঠিক আছে। তো আমি আমাদের যেটা ছিল মিনিশিয়াল ডট পিএইচপি, এটাকে আমি আপলোড করার চেষ্টা করি। তাহলে ম্যাথমেটিক্সে মিনিশিয়াল আপলোডে ক্লিক করি, ফরবিডেন মানে এটা দিয়ে দিচ্ছে হচ্ছে সার্ভার ডিনাই করছে, অ্যাক্সেস দিচ্ছে না। কষ্ট, বেদনা। তাইলে আর কি করবো বলেন? দেয় নাই এটা। বাইপাস করা যাবে, কিন্তু এখন তো আমরা এখনো তো বার্ড সুইফট শিখি নাই। তো বার্ড সুইফট যদি না শিখি তাহলে তো ঝামেলা, তাই না বলেন? আমরা একটা কাজ করি, যেহেতু পিএসপি 5 আমাদের ব্লক করে দিছে, আমরা চেষ্টা করি এটাকে, মানে পিএসপি আমাদের ব্লক করে দিছে, আমরা চেষ্টা করি হচ্ছে পিএসপি 5 করে দিই, হ্যাঁ, পিএসপি 5 এক্সটেনশন করে দিই। তাহলে কাজ করে কিনা দেখি। যেহেতু আমরা জানি যে শেলগুলার এক্সটেনশন এরকম হয়, তো আমরা এই ধরনের গুলা দিই। আমি জাস্ট আপনাদের একটা ডেমো দিচ্ছি যে এইভাবে আপলোড করতে হয়। তো কিভাবে বাইপাস করবেন সেই জিনিসগুলা হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে, বাট আমি বাইপাস কিভাবে করে আমি দেখাবো। তো এখানে আপলোডে দিচ্ছে। আচ্ছা, তারা তার মানে তাদের রেস্ট্রিকশন করা আছে হচ্ছে কিসের বাইরে দিবে না, মানে যে পিডিএফ এর বাইরে আর কিছু দিবে না, আপলোড করতে দিবে না। তো আমাদের এটাকে বাইপাস করার জন্য ওয়ে খুঁজতে হবে। তো ওয়েগুলো আপনারাই খুঁজবেন। আপাতত এইভাবে মেনলি সেলটা আপলোড করে, এবং আমি আপনাদের সেল আপলোডের ভিডিও প্রোভাইড করে দেবো, ইউটিউবের ভিডিও, নট অন্য কিছু, ঠিক আছে। হ্যাঁ, এটা করা যায়। সেল ডট পিএইচপি.পিডিএফ, চলেন ট্রাই করি। যে দিছেন এটাও ট্রাই করা যায়। আহ, এটাও করা যায়। এটা হলে হবে কিনা আমি, এটা তো বাইন্ডিং করে নিতে হয় সব বিষয়। বাইন্ডিং তো করা হয় নাই, জাস্ট পিডিএফ দিয়ে দিছি। কি পিএইচপি, ঠিক আছে, এটা তো বাইন্ডিং করে দিছি, বুঝছেন। এগুলা বাইন্ডিং এর বিষয় আসাই, এগুলো এইভাবে এক্সিকিউট করবে কিনা, আহ, না করারই কথা এক্সিকিউট। তারপর আমরা চেষ্টা করি যে এখানে, যেহেতু আমাদের এখানে জেপিজি আপলোড নিচ্ছে না। হ্যাঁ, কি হলো? ডট পিডিএফ, ইউজ পিডিএফ। ওকে। এটা এখন আপলোড হবে আলটিমেটলি, কিন্তু এটা কোথায় আপলোড করতেছি? সরি, আমরা তো নোটস আপলোড করতে চাচ্ছিলাম। হারাই ফেললাম। এই যে পেয়েছি, 6 ক্লাস, সাবজেক্ট ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে আহ এটা, তারপর হচ্ছে এখান থেকে আপলোড করে দিচ্ছি। শেল ডট পিএইচপি হয়ে গেল। শেল, সরি, মিনি শেল, বানান স্পেলিং, মিনি শেল ডট পিএইচপি। এটা আসলে আপলোড হবে।
আশা করা যাচ্ছে। আর যদি ম্যালেসিয়াস ধরে ফেলে ওরা, ধরে ফেললো, না ধরে ফেলে বুঝছেন, এটা ধরে দেয়, ওরা তাও ধরে। এটা ওরা মেনলি হ্যাঁ পিডিএফ ফরম্যাটে গেছে, বাট ওটার মধ্যে পিএসপি ছিল, পিএসপি, ওটা পিএসপি কাজ করতেছিল, পিএসপি এক্সিকিউট হইতো, বাট ওরা এটাকে ওদের সার্ভার ধরে ফেলতেছে, ওদের সার্ভার হচ্ছে এরর জেনারেট করতেছে। তো এটাকে বাইপাস করার ওয়ে আপনাদের খুঁজতে হবে যে কিভাবে বাইপাস করতে হয়। যদি আমরা এখনো শিখি নাই, ভার্সিপে যাই নাই, তো ভার্সিপে গেলে এই যে আমরা দেখবো ভার্সিপ দিয়ে। তো আপাতত এটা আমরা করি, আপনারা একটু রিসার্চ করেন, যেহেতু আপনারা মাঝখানে কয়েকটা দিন ছুটি পাবেন। আর আগের ভিডিও গুলো আপনারা একটু কাভার করবেন আর কি, আপনার আগের যে ভিডিও 3-4টা ভিডিও আছে ওইগুলা কাভার করবেন। আমি দেখবো, আপনার ওইখান থেকে কোশ্চেন লিখে রাখবেন। আচ্ছা এগুলো পরে বলি। তো আমরা শেল তৈরি করা বুঝলাম, ঠিক আছে, আমরা শেল এভাবে তৈরি করব, শেল তৈরি করা এবং আপলোডিং এর বিষয় আসে টুকটাক বুঝেছি। তো আমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, তাই তো? আমি বলি, কথা বলি, আমরা বুঝছি কিনা এই শেল আপলোডিং বা শেল কিভাবে তৈরি করে, মানে শেল তৈরি করে কিভাবে, এটা তো বুঝতে পারছি আমরা, তাই তো? ওকে, সবাই বুঝছি তার মানে, আমরা ক্লাসে বুঝি, সবই করি, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আহ, আমরা ক্লাসে হচ্ছে খালি আবল তাবল কথাবার্তা বলি, একটা সমস্যা। চেষ্টাও করি না, আবল তাবল কথাবার্তা বলি। সো আমরা শেল এভাবে তৈরি করলাম, এখন আমরা যাই ডিফেন্সে, ঠিক আছে? আমরা শেল এবং ডিফেন্স সম্পর্কে জানি আজকে, তারপর হচ্ছে পরের ক্লাসে পরের চিন্তা। ডিফেন্স, তো হোয়াট ইজ ডিফেন্স? তো অনেক সময় আমরা আহ, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে যাই, বা আমরা হয়তোবা এখনই অনেক ওয়েবসাইট দেখা যায় সার্চ করতে গিয়ে আমরা অনেক সময় দেখি না যে হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক, এমন দেখছি না যে একজনের সিম্বল দেওয়া থাকে যে হ্যাক বাই অমুক টিম, হ্যাক বাই এই টিম। হ্যাঁ, হয়তো আমরা দেখছি, এরকম আমরা অনেকেই দেখছি। সো এইটাকেই মেইনলি বলা হয় ডিফেস, ঠিক আছে, এইটাকেই বলা হয় ডিফেস। দেখেন, এইখানে যদি আপনি আসেন, মানে এইটা হচ্ছে কি, মানে একটা ওয়েবসাইট হ্যাক করার পরে আপনার যে টিম আছে, টিমের একটা সিম্বল ধরাই দেওয়া মেইনলি, ঠিক আছে? সো এই যে যে বিষয় আসা এগুলা, এইটাই হচ্ছে মানে একটা এইচটিএমএল ফাইলগুলো, এটা এটা কিন্তু জাস্ট এইচটিএমএল আর সিএসএস দিয়ে বানানো, বানায় জাস্ট নামটা চেঞ্জ কইরা এই যে দেখেন লেখা রাখছে কিছু হ্যাক বাই টিম সিস্টেম ডিজে। হ্যাঁ, এইরকম আর কি, এই যে দেখেন মানে এইগুলা হচ্ছে ডিফেন্স মেনলি, আর নাথিং এলস। এটার কোনো কাজ নাই, এটা জাস্ট ওয়েবসাইটে হ্যাক করার পর আপনি সিম্বলটা দেখাই দিচ্ছেন যে আই ডিড সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। তো চলেন আমরা জাস্ট লিখি যে ডিফেন্স সাইট পেস্টবিন। তো পেস্টবিন বানান কি আমি ভুল করছি? এনি হাউ, তাই মনে হয়। আচ্ছা, পেস্ট বি দিলে, ডিফেন্স পেস্টবিন, বিআইএনই, রাইট? হ্যাঁ। তো আমরা যদি কয়েকটা যাই, এটা অক্টোবরে 2019-এর করা এখানে, এই এইচটিএমএল দিয়ে এই ডিফেন্স গুলো নিজেদের মধ্যে ইজি একদম বানানো। এটা আসলে কোনো রকেট সায়েন্স কিছু না, জাস্ট আমরা জাস্ট পেজ গুলা দেখতেছি, মানে আপনি যদি একবার শেল আপলোড করতে পারেন, তাহলে আপনি ডিফেন্সও আপলোড করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি একবার যদি আপনাদের ধরেন যে কোনো একটা ব্যানার বানাবেন বা এরকম কিছু বানাবেন, বানানোর পরে আপনি করতে পারবেন একদম, লিটারেলি হচ্ছে যে কোনো মানে আপনি বানায় আপলোড করতে পারেন। যদি আপনি শেল আপলোড করতে পারেন, তাহলে আপনি এইরকম ডিফেন্স আপনি অ্যাভেলেবেল আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন। বাট আপনার ফার্স্ট চ্যালেঞ্জিং পার্ট যেটা হবে সেটা হচ্ছে শেল আপলোড, যেটাকে ফাইল আপলোড ভার্নাবিলিটি বলা হয়। ফাইল আপলোড ভার্নাবিলিটি, ঠিক আছে? এটা কি কিন্তু শেল আপলোড, বা আমি বলতে শেল আপলোডিং বা এরকম,
রিভার্স শেলও আছে, আপনার রিভার্স শেল সম্পর্কে একটু দেখেন। মানে জাস্ট ধারণা নিন বা দেখেন, দেখার তো জানার তো শেষ নাই, দেখেন। তো শেল আপলোডিং, এটাকে ফাইল আপলোড ভার্নাবিলিটি বলে, এটা একটা ভার্নাবিলিটি, ঠিক আছে। আমরা এই ভার্নাবিলিটি সামনে দেখবো, মানে ভার্নাবিলিটি তো দেখতেছি, বাট সামনে দেখবো যে কিভাবে ভার্নাবিলিটি গুলা হয় আর কি। তা তারপর আমি এই যে এটাকে ডিফেন্সে চলে যাচ্ছি। মানে ডিফেন্সটা কিভাবে তৈরি করব। ও আচ্ছা, ডিফেন্সে যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস দেখাই। এখানে কি দিয়ে স্টার্টিং এটা, এইচটিএমএল। তো এইচটিএমএল এর এক্সটেনশন কি? ডট এইচটিএমএল। এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। তো আমাদের একটা কি ফাইল খুলতে হবে। তাহলে আমাদের একটা হচ্ছে একদম যেটা আমরা প্রথমে করছিলাম, সিডি ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ। তারপর হচ্ছে একটা ফাইল খুলবো, হচ্ছে ধরেন ডিফেস ডট এইচটিএমএল, ঠিক আছে। তো এটাকে আমি এলএস, সরি এলএস করে কি করবো আমি, এখানটায় আসছে না, এই দেখেন ডিফেন্স ডট এইচটিএমএল। বাট এটাকে যদি আপনি ওপেন করেন তাহলে এটা ব্রাউজারে ওপেন হবে, এটা কিন্তু আপনাকে ডাইরেক্ট আপনার যে ইসে আছে ওইখানে কিন্তু ওপেন হবে না। তো এটাকে ওপেন করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ যে কোনো একটা টেক্সট এডিটর। আমি যেমন ভিজুয়াল স্টুডিও ব্যবহার করি, আপনারা ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, বা আপনার যে কোনো একটা টেক্সট এডিটর ব্যবহার করবেন যেটা দিয়ে কোড এডিট করা যায়, ঠিক আছে। তো উম, এইখানটায় হচ্ছে আমি দিলাম, এখানে আমার যে এটা আছে ওটা জাস্ট কপি করে ছেড়ে দিব। কপি করে ছেড়ে দেওয়া দেখবো, এখানে দেখবেন যে হ্যাক বাই মুজাহিদ লেখা কি মুহিদ লেখা আছে। আমরা এখানে আপনার আমাদের মতো করে একটা নাম দিতে পারি যে আহ, শাওন, হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে টাইটেল উপরে থাকবে, এবং এই যে ডিফেন্স কন্টেন্ট দিছে ওরা, মানে এইটা এই ধরেন আমরা জাস্ট দিচ্ছি দিচ্ছি আর কি মন চাই। তো এখানে মানে চেঞ্জেস করতে হচ্ছে, আমাদের কিছু চেঞ্জেস করতে হচ্ছে, কারণ আমাদের চেঞ্জেস করার কারণ হচ্ছে যাতে এটা শো করে আমাদের নাম আসে আর কি। তো এখানে আর কি যেখানে যেখানে নাম থাকবে সেখানে সেখানে আপনারা নাম টাম চেঞ্জ করে আপনাদের মতো করে একটা ডিফেস বানাই নিবেন আর কি। এই যে এখানে আহ, এখানটায় আমরা এই সোর্স কোড গুলাই যে দেখতে পারে যে এখানে কি তারা আনতেছে, ঠিক আছে। তো এখান থেকে কন্টাক্ট মি, তারপর হচ্ছে এই যে টিম, এই যে টিম দেওয়া আছে, কি টিম দিছে এটা এখানে নাম দিছে, যাই হোক। তাই আমরা দিলাম হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং 405, ঠিক আছে। আমরা আর কিছু না এডিট করে আমাদের জাস্ট কন্ট্রোল এস দিব, বা এখান থেকে ক্লিক করে এই যে আমরা সেভ করে নিব, মানে এই এই লেখাটাকে সেভ করে নিব। আমরা কিন্তু এডিট করে মাস সেভ করব, ঠিক আছে। সেভ না করলে কিন্তু কাজ হবে না। তো আমি যদি এটাকে এখন কেটে দিই, কেটে দিয়ে জাস্ট যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, দেখবেন এখানে আসছে না, এই যে দেখেন নাম লেখা আসছে না, হ্যাক বাই উমুক, বা হ্যাক বাই তো ইথিক্যাল হ্যাকিং 404। তারপরে উপরে বা এই যে হ্যাক বাই, এইগুলা তো কাটি নাই, এগুলা কাটলে আসতো, ঠিক আছে। এই যে এগুলা যদি আপনার এডিট করতেন এখান থেকে তাহলে আপনাদের নাম টাম আসতো এখানে। যদি আপনারা আপনার ফেসবুক লিঙ্ক ধরাই দিতে চান তাহলে ধরাই দিতে পারেন, এগুলা আর কি ওদের দিয়ে রাখছে আর কি। ওখানে চাইলে আপনি আপনার ফেসবুক লিঙ্কও ধরাই দিতে পারেন। তো এটা হচ্ছে কি করে, এটা ক্রিয়েট করে যখন কোনো ওয়েবসাইট হ্যাক করা হয় বা কোনো ওয়েবসাইটের সেল আপলোড করা হয়, তো তখন ওরা কি করে ওই মেইন হোম পেজটাকে ডিলিট করে দেয়। যেমন ধরেন ওরা এইরকম কাজগুলো আমরা করব না আলটিমেটলি, এটা আমরা হোম পেজ কখনোই ডিলিট করবো না। ধরেন আমি আমার এই হোম পেজ এটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, তো আমি ইন্ডেক্স ডট পিএইচপি কে ডিলিট করে আমি ওইখানে দিয়ে দিচ্ছি ডিফেন্স ডট এইচটিএমএল। তো আপনি যেই ওয়েবসাইটে ভিজিট করতেছে এই মেইন এটা দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি শেল আপলোড, মানে শেল ক্রিয়েট এবং ডিফেস। আই থিঙ্ক এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই আমি মনে করি, বাট যদি কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, আমাকে কোশ্চেন করতে পারেন এখন আপাতত। এবং আমি আপনাদের ভিডিও প্রোভাইড করব, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওস। ওইখানে আপনারা আরো ক্লিয়ার হবেন যে শেল কিভাবে আপলোড করে। আহ, আর ফাইল আপলোডিং এর আরেকটা জিনিস আমি দেখাইতে চাইছি, আমি একটু দেখাই নিচ্ছি আমি আপনার একটা জিনিস। এটা কিন্তু একটা ভার্নাবিলিটি যে ফাইল আপলোড করছেন আপনারা। আমি সবসময় প্রিফার করি হচ্ছে পিওসি গুলা দেখবেন যে পিওসি গুলা কেমন। ফাইল আপলোড পিওসি, প্রুফ অফ কনসেপ্ট গুলা দেখবেন। আচ্ছা হ্যাকার ওয়ান দেন চাইবে, বা ইন্টিগ্রিটি,
বা ক্রাউড রিপোর্ট গুলা এখানে দেখেন, এই যে আনরেস্ট্রিক্টেড ফাইল আপলোড ভার্নাবিলিটি, ঠিক আছে। তো এখানে এটাকে, এগুলো বাউন্টি কিন্তু মোটামুটি খারাপ দেয় না। এটাকে বাউন্টি কত দিছে, ও বাউন্টি ওরা মেনশন করে নাই, নট অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল দেয় না এখানে, তো মিডিয়াম লেভেল তো কবে 2021-এর বার দিছে। এই তো এখানে লেখা টেখা আছে কিভাবে কি, হোয়াট ইজ সিকিউরিটি ইম্প্যাক্ট, দেখেন এখানে অনেক কিছু আপনারা পড়তে পারবেন, অনেক কিছু এখানে আছে, ঠিক আছে। এখানে কিভাবে আহ, লিখছে সবকিছু এখানে আছে, যেটা হ্যাকটিভিটি নামে একটা অপশন আছে হ্যাকার ওয়ানে, যেখানে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে মোটামুটি সুন্দর করে লেখা আছে অনেক কিছু, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে, আপনার একটু পড়ার চেষ্টা করিয়েন আর কি, ঠিক আছে। এই আর কি। তো আরো হ্যাকার ওয়ানের এইভাবে কোন আর্টিকেল গুলো আপনারা পড়িয়েন, দেখিয়েন। নেক্সট ক্লাউড রিপোর্ট, 2020-এর রিপোর্ট, লো, তাকে $100 বাউন্টি দিছে, বাট ইটস ওয়ার্কিং। মানে এটা একটা, এটা বাউন্টি, দেখেন ওরা কিন্তু ভিডিওস বানাই দিছে আবার কিভাবে ও আপলোড করছিল, রাইট? সুন্দর সবকিছু, এখানে আপনার অনেক কিছু পাবেন আর কি। তো আমি এই জন্য বলি যে রিপোর্ট করবেন বেশি বেশি। আনরেস্ট্রিক্টেড ফাইল আরসি, রিমোট কন্ট্রোল এক্সিকিউশন। রিমোট কন্ট্রোল এক্সিকিউশন বলতে আপনি যেমন শেল আপলোড করা না, সেটা রিমোট কন্ট্রোল এক্সিকিউশন। এটা ক্রিটিক্যাল, ওয়াও। ক্রিটিক্যাল হচ্ছে মোটামুটি সব থেকে বেশি বাউন্টি দেয়, ও বাউন্টিটা এখানে আহ, উল্লেখ করা নাই।